শ্বশুরবাড়িতে জামাইদের কদর আজকাল একটু বেশি বেড়েছে। তাহলে বিয়ের সিজনে হিট জামাই ঠিক কেমন হয় বলুন তো? আর মেয়ের বরের যে কদর থাকবে এ তো নতুন কথা নয়। তবে বেশিরভাগ শ্বশুর শাশুড়ির কাছেই জামাই কিন্তু ছেলের মতো নয়, ছেলে। বহু বিষয়ে তারা ভরসা করেন জামাইয়ের উপর। গানের লাইনগুলো মনে আছে? জামাই আমি হিট, সবার সাথে ফিট। ফিল্মি কথাগুলো অনায়াসে জামাই নাম্বার 1রা বলতেই পারেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি জামাই নাম্বার 1 কি করে হবেন? জামাই মানেই তার মধ্যে স্পেশাল কোয়ালিটি থাকতে হবে। আসলে সন্তানকে ছোট থেকে বাবা মা আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেন, কিছুটা শাসন থাকে। এবার সেই সন্তানকে অন্যের হাতে তুলে দিতে গেলে সব দিক থেকে তাকে যাচাই করে নিতে হবে। তো ঠিক কোন পয়েন্ট মাথায় থাকে বলুন তো জামাই চয়েস করার ক্ষেত্রে কনের মা বাবার? পৃথিবীটা বিশাল। মা বাবা শব্দটার অর্থ এতটাই বড় যে এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গেও তার তুলনা চলে না। অথচ এই বিশ্বের অদ্ভুত কাজকর্ম, ভাবনা চিন্তা সব মা বাবার মধ্যেই থাকে। আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যে সন্তানকে লালন পালন করছেন তার একটা সুন্দর ভবিষ্যৎ যেন সব থেকে বড় প্রায়োরিটি তাদের কাছে। ছেলে হলে তাকে সুপ্রতিষ্ঠিত করার টেনশন, মেয়ে হলে পাত্রস্থ করার চিন্তা রাতের ঘুম উড়িয়ে দেয়। তাই একেবারেই দাড়িপাল্লায় মেপে বিচার করে যেন নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নিরাপদ আর নিশ্চিন্তে রাখতে চান মা বাবারা। কথাতেই তো আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই আপনি যদি কন্যা সন্তানের প্যারেন্টস হন তাহলে তো একটু চিন্তা ভাবনা রয়েছে। মেয়ের একটা ভালো বিয়ে না দিতে পারলে মেয়ের জীবনটা যেমন নষ্ট, সমাজে মুখ দেখানো যাবে না, তার পাশাপাশি তারাও তো খারাপ থাকবেন। বাবা মা জামাইয়ের প্রতি প্রত্যাশা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য মতামত রয়েছে, কিন্তু একটা বেসিক চাহিদা জামাইয়ের কাছ থেকে মেয়ের বাবা মায়ের থাকে। অন্তত তাদের বাড়ির মেয়ে যাতে যথাযোগ্য মর্যাদা, সম্মান, ভালোবাসা শ্বশুর বাড়িতে পায়, সেটাই প্রতিটা মা বাবার প্রধান লক্ষ্য। প্রতিটি ভারতীয় মা বাবাই চান তাদের মেয়ে যাতে অন্যের বাড়িতে গিয়ে অসুখী না হন, তাকে যেন শারীরিক মানসিক যন্ত্রণা সহ্য করতে না হয়। সবসময় জামাই যেন পাশে থাকে, বা বলা যেতে পারে জামাইয়ের মধ্যে মেয়ের মা বাবা ছেলেকে খুঁজে পেতে চান। মূলত শিক্ষিত রুচিশীল পাত্র বিয়ের বাজারে সব থেকে বেশি পছন্দের সবার। তবে এই সঙ্গে টাকা পয়সার দিকটাও ভুলে গেলে চলবে না। মানে যার হাতে মেয়েকে দেবেন মা বাবা, তার নিজের রোজগার ক্ষমতা, স্ত্রীকে ভালো ভবিষ্যৎ দেওয়ার কতটা চেষ্টা, তাগিদ এবং উপায় আছে সেটাও তো জানতে হবে। শ্বশুর শাশুড়ি সেটা তো যাচাই করবেন। সৎ এবং চরিত্রবান ছেলেকে মনে ধরে সব মা বাবার। মাথায় রাখতে হবে নারী সমাজের প্রতি ছেলেটি শ্রদ্ধাশীল কিনা, তার দায়িত্ব কর্তব্য জ্ঞান কতটা, এগুলো জেনে নেওয়া প্রয়োজন। সংস্কার শব্দটা শুধুমাত্র সাহিত্য বা কাব্যে ব্যবহার করার জন্য নয়, আচার ব্যবহারের মধ্যে সেই শব্দের প্রতিফলন হচ্ছে কিনা সেটাও নজরে রাখেন মেয়ের মা বাবা। কেউ কেউ চান যৌথ পরিবার, কেউ বা নিউক্লিয়ার ফ্যামিলি। এটা এক একজন মানুষের বিচার্য বিষয়। তবে মনে রাখতে হবে অট্টালিকা না হলেও ঠিকঠাক বাড়ি আর রোজগার প্রত্যেকেরই বেসিক প্রায়োরিটি। সব হিসেব উল্টে যায় যদি কোনো বকাটে ছেলের সঙ্গে বাড়ির মেয়ের ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এখান থেকে আবার অন্য গল্পের সূচনা। সে যাই হোক, ভালো শব্দটার মধ্যে যা যা ভালো পয়েন্ট আপনি যুক্ত করতে পারেন, জামাই নম্বর হতে গেলে সেই সব পয়েন্ট আপনার মধ্যে থাকা দরকার। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।